পুরুলিয়া থেকে আদ্রা যাচ্ছি। প্ল্যাটফর্মের খাবারের দোকানে খাবার খেয়ে পাতা ফেলে দিয়েছে লোকে, তাই চেটে চেটে খাচ্ছে উলঙ্গ কঙ্কালসার ছোট ছোট ছেলেরা। অথচ সে পাতাতে কিছুই নেই, কি যে চাচ্ছে তারাই জানে। অ্যাম্বুলেন্স গাড়ি এলো, ধরাধরি করে থুপির বাবাকে গাড়িতে ওঠানো হলো। সে কেবলমাত্র একবার যন্ত্রণাসূচক আহ শব্দ উচ্চারণ করা ছাড়া অত আদরের, অত গর্বের বস্তু থুপির নামও করল না, তার দিকে ফিরেও চাইল না। ডাক্তার বললেন, টাটা এখান থেকে 27 মাইল রাস্তা, ঝাঁকুনিতেই বোধহয় সব শেষ হয়ে যাবে। নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাউল গল্পটি আমি পড়ব। তাহলে শুরু করি। মানভূমের টাঁড় ও জঙ্গল জায়গা, একটু দূরে বড় পাহাড় শ্রেণী, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। বসন্তকালের শেষ, পলাশ ফুল বনে বনে আগুন লাগিয়ে দিয়েছে। নাকটি টাঁড়ের উঁচু ডাঙা জমি থেকে যতদূর দেখা যায় শুধু রক্ত পলাশের বন, দূরে নীল শৈলমালার কোল ছুঁয়ে রয়েছে। জঙ্গল দেখতে এসেছি এদিকে। কাছেই রাস্তার ধারে পলাশবনের প্রান্তে ডাক বাংলোতে থাকি। জঙ্গলের কাঠে কেমন আয় হবে তাই আমি দেখে বেড়াই। একদিন সন্ধ্যের আগে নাকটিটারের বন দেখে ফিরছি। পথের ধারে একটা হরিতকি গাছের তলায় একটি লোক ও একটি ছোট মেয়ে বসে পুঁটুলি খুলে কি যেন খাচ্ছে। জনহীন পথিপার্শ্ব, কেউ কোনো দিকে নেই। সন্ধ্যের আর অল্পই বিলম্ব, সামনে বাঘমুন্ডির বনময় পথ। এমন সময় লোকটা কি করে সেটা জানবার আগ্রহেই ওর দিকে আমি এগিয়ে গেলাম। লোকটার চেহারা দেখে বয়স অনুমান করা খুব শক্ত। মাথার চুল কিছু পাকা, কিছু কাঁচা। পুটুলির মধ্যে খান্দুই ছেঁড়া ন্যাকড়া, একখানা কাঁথা আর কিছু মকাই। সেরদুই হবে। একটা খালি চায়ের কিংবা বিস্কুটের টিন, বোধহয় সেটাই তৈজসপত্রের অভাব পূর্ণ করছে সব দিক দিয়ে। সঙ্গের মেয়েটির বয়স 4 কি 5, পরনে ছোট্ট একটা ময়লা ন্যাকড়া, মেয়েটির কোমরে ঘুনসি। আমি বললাম, কোথায় যাবে হে, বাড়ি কোথায়? লোকটি মানভূম বাংলায় বলল, তোরং হে, টুকু আগুন আছে? দেশলাই আছে, দাঁড়াও দিচ্ছি। তোরাং কত দূর গো এখান থেকে? টুকু দূর আছে, 5 কোষ হবেক। কোথা থেকে আসা হচ্ছে এমন সন্ধ্যাবেলা? সেই পুরুলিয়া থেকে। আগুন দাও বাবু, শরীর এক্কেবারে কাবু হয়ে গেছে। মেয়েটার মা মরে গেল ওর 2 বছর বয়সে। ওকে রেখে জঙ্গলে কাঠের কাম করতে যাইতে পারি নাই, তাই পুরুলিয়া গেইছিলি। ভিক্ষা মাঙি 2 বছর রয়েছিলি। লোকটির কথাবার্তার ধরন আমাকে আকৃষ্ট করল। ডাকবাংলোতে সন্ধ্যার সময় ফিরেই বা কি হবে আর এখন? সেখানেও সঙ্গীহীন ঘরদোর। তার চেয়ে একটু গল্পই করা যাক না এর সঙ্গে। কাছে একটা বড় পাথর পড়েছিল, সেটার ওপর বসে ওকে একটা বিড়ি দিলাম, নিজেও একটা ধরালাম। লোকটার বাড়ি নাকি 5-6 ক্রোশ দূরবর্তী একটি ক্ষুদ্র বন্য গ্রামে, বাঘমুন্ডি ও ঝালদার শৈলমালা ও অরণ্যের মধ্যবর্তী কোনো একটা নিভৃত ছায়াগহন উপত্যকা ভূমিতে। পলাশ, মহুয়া, বট, কেন্দু এ সকল গাছের তলায়। ওর আর 2টি সন্তান হয়ে মারা যাওয়ার পর এই মেয়েটি হয়, এবং মেয়েটির বয়স যখন 2 বছর তখন তার মায়েরও মৃত্যু হয়। লোকটা জঙ্গলের কাঠ ভেঙে এনে চন্দন কিয়ারির হাটে বিক্রি করত, এদেশের অনেক গ্রাম লোকেরই মতো। কিন্তু ঘরে কেউ নেই, 2 বছরের মেয়েকে দেখাশোনা করবে। তাই তাকে সঙ্গে নিয়ে উঁচু পাহাড়ে উঠে রোদ বর্ষায় কি করে কাঠ ভাঙে, তাই ঘরে আগর বন্ধ করে ও চলে গিয়েছিল অর্থ উপার্জনের চেষ্টাতে পুরুলিয়া শহরে। আমি বললাম, কাঠের কাজে আয় হতো কেমন?
লোকটা বিড়ি টানতে টানতে বলল, বোঝা পিছু 3 আনা, 4 আনাও হতো। জঙ্গলে ছাড় দিত 2 পয়সা, চাল সস্তা ছিলি, হেইয়ে যেত পেটের ভাত দুজনার। তারপর বাবু মেয়েটা হলেক, ওর মা মারা গেলেক, তখন কচি মেয়েটারে ফেলে জঙ্গলে যেতে মন লাই সরলেক। বলি যাই, পুরুলিয়া ভারী শহর, পেটের ভাত দুজনার হইয়ে যাবেক। পুরুলিয়া বড় জায়গা? ও বাবু, ইধার থেকে উধার যাওয়ার কুল কিনারা 2 বছরে নাই পাইলেক। ভারী শহর বাবু। আমি ওকে আরেকটা বিড়ি দিলাম। গল্প বেশ জমে উঠেছে। বললাম, তারপর পুরুলিয়া শহরে কিভাবে গেল তার গল্প করল। ওদের পাশের গাঁয়ের একজন লোক পুরুলিয়া শহরে কি একটা যেন কাজ করত। তার ঠিকানা খুঁজে বার করতে করতেই বেশ কটা দিন কেটে গেল। সন্ধ্যা হয়েছে, তখন এক বড়লোকের বাড়ির ফটকে মেয়ের হাত ধরে ভিক্ষে করতে দাঁড়ালো। তার ঠিকানা খুঁজে বার করতে করতেই দিনটা কেটে গেল। সন্ধ্যা হলো, তখন এক বড়লোকের বাড়ির ফটকে মেয়ের হাত ধরে ভিক্ষে করতে দাঁড়ালো। তারা 2টি পয়সা দিল বটে, কিন্তু সেই 2 পয়সাতে ছোলা কিনে বাপ মেয়েতে কোনো ক্রমে খেয়ে রাতটা কাটিয়ে দিল গাছতলায়। পুলিশে আবার শুতে দেয় না। অর্ধেক রাত্রে এসে লণ্ঠনের আলো ফেলে বলে, হিয়া সে উঠ যাও। তারপর দিন আলাপি লোকের সন্ধান মিলল। গিয়ে দেখে দেশে সে লোকটা যত বড়াই করে, আসলে সে তত বড় নয়। সামান্য একটা 2 কামরা ঘরে সে আর তার স্ত্রী থাকে। তামাক মেখে বিক্রি করে মাথায় নিয়ে, কখনো জলের কুঁজো পাইকারি দরে কিনে ফিরি করে বেড়ায়, খুচরো বেচে, এইসব উঞ্চবৃত্তি। অথচ দেশে বলেছিল সে নাকি বড় সাহেবের আড়দালি। যা হোক, অনেক বলা কওয়াতে সে জায়গা একটু দিল বটে। ঘরের বাইরের ওই দাওয়াতে একপাশে শুয়ে থাকতে হবে, তবে নিজের এনে খাওয়া দাওয়া তার ভার সে নেবে না। বছর 2 সেখানে সেভাবেই চলছিল। তারপরেই আকাল পড়ল, চালের দাম চড়ল। শহরে চালের দাম হলো 18 টাকা। ভিক্ষে আর তেমন লোকে দিতে চায় না। তাও হয়তো চলতো যা হোক করে, কিন্তু যাদের বাড়িতে থাকা তারা গোলমাল করতে লাগলো। তারা আর জায়গা দিতে চায় না, বলে আমাদের লোক আসবে, বাড়ি ছেড়ে দাও, রোজ গোলমাল করে। তাই আজ 3 দিন হলো শহর থেকে বেরিয়ে জন্মভূমি তোরাং গ্রামে চলেছে। ছোট্ট মেয়েটা এতক্ষণ খালি বিস্কুটের টিন হাতে করে বাজাচ্ছিল। ওর দিকে সস্নেহ দৃষ্টিতে চেয়ে লোকটা বলল, এর নাম রেখেছে থুপি। আমি বাপের মনে আনন্দ দেবার জন্যে বললাম, থুপি? বাহ, এ তো বেশ নাম। বাপ সগর্বে বলল, হ্যাঁ গো বাবু, থুপি। তারপর আমায় বলল, বাবু, তামাক কিনবার পয়সা দিবেন 2টে? আমি পয়সা সামান্যই নিয়ে বেড়াতে বেরিয়েছি। জঙ্গলের পথে পয়সা কি করব? ওকে 2টো মাত্র পয়সা দিতে পারলাম। থুপি কি একটা বলল যেন ওর বাবাকে। বাবা তাকে কাঁধে নিয়ে চলল। আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম। রাস্তা যেখানে উঁচু হয়ে ওদিকে সব দৃশ্য ঢেকে দিয়েছে, সেখানে ওর 5 বছরের মেয়েটিকে কাঁধে নিয়ে পুটুলি বগলে ও চলেছে। সেই দিকেই অস্ত দিগন্ত ও সূর্যাস্ত। রঙিন আকাশের পটে ওর মূর্তি দেখাচ্ছে ছবির মতো। কারণ আগেই বলেছি, রাস্তা উঁচু হওয়ার দরুন সেখানে আর কিছু দেখা যায় না। রাস্তাই সেখানে চক্রাবাল রেখা সৃষ্টি করেছে। মনে মনে ভাবলাম, ওর কোথাও অন্ন নেই, গৃহ নেই। 5 বছরের মেয়েকে কত স্নেহে কাঁধে তুলে ও যে চলল গ্রামের দিকে, সেখানে অন্ন কি জুটবে এ দুর্দিনে? যদি পুরুলিয়া শহরে না জুটে থাকে, কোন বৃথা আশার আকর্ষণ নিয়ে ও চলেছে গ্রামের মুখে? তারপরেই সে দৃশ্য তো অদৃশ্য হয়ে যায়। এ হলো গত মাসের কথা। তখনও চাল ছিল 16 টাকা 18 টাকা মন। ক্রমে তাই দাঁড়ালো 32 টাকা 40 টাকা। এই সময় একবার কার্য উপলক্ষে বিহার থেকে আমায় যেতে হলো বাংলাদেশে, পূর্ববঙ্গের কুমিল্লা জেলায়। মানুষের এমন কষ্ট কখনো চোখে দেখিনি। চোখে না দেখলে বিশ্বাস করাও শক্ত। যে আত্মীয়ের বাড়ি ছিলাম, তাদের বাড়িতে সন্ধ্যা থেকে কত রাত পর্যন্ত শীর্ণ বুভুক্ষু কঙ্কালসার
বালক বালিকা, বৃদ্ধ প্রৌঢ় কালো হাঁড়ি উঁচু করে তুলে দেখিয়ে বলছে, একটু ফ্যান দিন মা, একটু ফ্যান। অনাহারে মৃত্যুর কত মর্মন্তুদ কাহিনী শুনে এলাম সারা পথ কুমিল্লা থেকে বেরিয়ে পর্যন্ত, স্টিমারে, ট্রেনে। বিহারে এসে দেখি এখানেও তাই। বহেরাগোড়া স্কুলের বোর্ডিংয়ে ড্রেন দিয়ে যে ভাতের ফ্যান গড়িয়ে পড়ে, তাই ধরে খাবার জন্যে একপাল বুভুক্ষু ছোট ছোট ছেলে মেয়ে হাঁড়ি হাতে দুবেলা বসে থাকে। তারই জন্যে কি কাড়াকাড়ি। হেডমাস্টার বললেন, এই গ্রামের ডোম আর কাহারদের ছেলে মেয়ে এখানেই পড়ে আছে তাদের ভাতের ফ্যানের জন্য। সকাল থেকে এসে জোটে আর সারাদিন থাকে রাত 9টা পর্যন্ত, সামান্য দুটো ভাতের ফ্যানের জন্য কুকুরের সঙ্গে কাড়াকাড়ি করে। পুরুলিয়া থেকে আদ্রা যাচ্ছি। প্ল্যাটফর্মের খাবারের দোকানে খাবার খেয়ে পাতা ফেলে দিয়েছে লোকে, তাই চেটে চেটে খাচ্ছে উলঙ্গ কঙ্কালসার ছোট ছোট ছেলেরা। অথচ সে পাতাতে কিছুই নেই, কি যে চাচ্ছে তারাই জানে। এই অবস্থার মধ্যে ভাদ্র মাসের শেষে আমি এলাম একটা জায়গায় যেখানে অনেক লোক খাটছে একজন বড় কন্ট্রাক্টরের অধীনে। ডিনামাইট দিয়ে পাথর ফাটানোর কাজ হচ্ছে। জঙ্গলের মধ্যে পাথর ফাটিয়ে এরা টাটায় চালান দিচ্ছে। স্থানীয় জমিদারেরা এদের কাছ থেকে নতুন ইজারা নেওয়া পাথর খাদান। একদিন সেখানকার ছোট্ট ডাক্তারখানার সামনে ভিড় দেখে এগিয়ে গেলাম। ডাক্তারখানাটার সংকীর্ণ বারান্দাতে একজন কুলি শুয়ে আছে, পিঠে ব্যান্ডেজ বাঁধা। ব্যান্ডেজ ভিজে রক্ত দরদরিয়ে পড়ে সিমেন্টের রোয়াক ভিজিয়ে দিচ্ছে। জিজ্ঞেস করলাম আমি, কি হয়েছে, এত রক্ত কেন? ডাক্তারবাবু বললেন, এমন মাঝে মাঝে এক আধটা হচ্ছেই। ব্লাস্টিং করতে গিয়ে পাথর ছুটে লেগে মেরুদণ্ড একেবারে গুড়িয়ে দিচ্ছে। সেলাই করে দিয়েছি, এখন টাটানগর হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স আসছে। ভিড় একটু সরিয়ে কাছে গিয়ে দেখি একটা 5-6 বছরের মেয়ে ওর কাছে একটু দূরে বসে, কিন্তু সে কাঁদেও না, কিছুই না, নির্বিকারভাবে বসে একটা খড় তুলে মুখে দিয়ে চিবোচ্ছে। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, চিনতে পারলাম, আরে 8 মাস পূর্বে মানভূমের বন্য অঞ্চলে দৃষ্ট সেই ক্ষুদ্র বালিকা থুপি না? আহত কুলির মুখ ভালো করে দেখে চিনলাম। হ্যাঁ, এ তো সেই থুপির বাবা যে সগর্বে বলেছিল, এর নাম রেখেছি আমি থুপি, এ আমার মেয়ে। আশেপাশে 2-1জনকে জিজ্ঞেস করলাম, এ কোথা থেকে এসেছিল জানো? একজন বলল, মানভূম জেলা থেকে আজ্ঞে। কি গাঁ? তোরাং। তোরাঙ্গা বাবু। ওর কোনো আপনার লোক নেই? কে থাকবে একাজ্ঞে, ওর ওই বিটি ছানাটা আছে। কত কত দূর ধিক্কা থেকে এখানে কাজ করতে এসেছে, চাল দেয় সেই জন্যেই আজ্ঞে। কোম্পানি কত করে চাল দেয় এখানে? আমি জিজ্ঞেস করলাম। হপ্তায় 5 সের মাথা পিছু, সে বলল। সুতরাং থুপির বাপের ইতিহাস আমি অনেকটা অনুমান করে নিলাম। বাড়ি গিয়ে দেখলো বাড়ি ভেঙে চুরে গিয়েছে, চাল মেলে না, মিললেও ওর সামর্থ্যের বাইরের জিনিস, তা ওর পক্ষে কেনা অসম্ভব। মকাই ও বিড়ি কলাই, তারপর বুনো কচু ও ভুঁই কুমড়োর মূল খেয়ে কতদিন চলবে? কারণ ঠিক এই ইতিহাস আমি বিভিন্ন অঞ্চলগুলি থেকে আগত প্রত্যেক কুলির মুখেই শুনেছি। শেষে এখানে ও এসে পড়ল মজুরির জন্য, বিশেষ করে চাল পাওয়ার লোভে। পয়সা দিলেও গ্রামে আজকাল চাল মিলছে না। আমি সেদিন বহেরাগোড়া অঞ্চলে দেখে এসেছি তা। অ্যাম্বুলেন্স গাড়ি এলো, ধরাধরি করে থুপির বাবাকে গাড়িতে ওঠানো হলো। সে কেবলমাত্র একবার যন্ত্রণাসূচক আহ শব্দ উচ্চারণ করা ছাড়া অত আদরের, অত গর্বের বস্তু থুপির নামও করল না, তার দিকে ফিরেও চাইল না। ডাক্তার বললেন, টাটা এখান থেকে 27 মাইল রাস্তা, ঝাঁকুনিতেই বোধহয় সব শেষ হয়ে যাবে, বিশেষ করে রক্ত বন্ধ হলো না যখন এখনো। দুধারে শালবনের মধ্যবর্তী রাঙা মরুম মাটির সোজা রাস্তা বেয়ে অ্যাম্বুলেন্সের মোটর ছুটল থুপির বাবাকে নিয়ে, পুনরায় অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে, পুনরায় পশ্চিমের আকাশ লক্ষ্য করে জন্ম থেকে মৃত্যুর দিকে।
অতি সাধের অনাথা থুপিকে কার কাছে রেখে চলল সে, হিসেব নেবার অবসর তো তখন আর তার নেই। আকালের সময় দেশে যখন এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, তা সবটাই আমরা গল্পে শুনেছি, বা হয়তো আমাদের যারা বাড়ির বড় আছেন, যারা বৃদ্ধ আছেন, তাদের মুখ থেকে শুনেছি। আমরা কেউই তা দেখিনি। কিন্তু কি যে ভয়াবহ রূপ তা গ্রহণ করেছিল আমাদের দেশে, তা এ সকল গল্পের মাধ্যমেই ফুটে ওঠে, বা যারা আমাদের বাড়ির বড় বুড়োরা আছেন তাদের মুখ থেকে শুনেই আমরা জানতে পারি। বন্ধুরা, আছে কি আপনাদের কাছেও এরকম কোনো অভিজ্ঞতা? যদি থাকে জানান না, ভালো লাগবে, সবাই শুনব। গল্প সাথে অস্মিতাকে পাশে রাখার একান্ত অনুরোধ রইল, রাখবেন তো? আর সবাই পাশে থাকুন, এই একান্ত কামনা নিয়ে শেষ করলাম আজকের এপিসোড। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।